যে চোখে হারাম দেখে সেই চোখে ওই আল্লাহর দিকে তাকাতে পারে না। তাই সাহাবীরা সব সময় এই দুই চোখ নিচু করে রাখতো, আর আল্লাহ তাআলা তাদের সম্মান উঁচু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি ভাবছো এখনো তুমি ইয়াং, আরো সময় আছে, কিন্তু হারাম রিলেশন কখনো বলে না তুমি এখানেই থেমে যাও। সব বন্ধু তোমার ভালো চায় না, কেউ থাকে লাভের আশায়, কেউ থাকে প্রয়োজনে। কিছু সংখ্যক বন্ধু আছে যে তোমার ভালোবাসায় থাকে। মার্কেটে দাম বাড়ে, মানুষের চাহিদাও বাড়ে, কিন্তু যে পরিবারে বোঝাপড়া আছে সেই পরিবারে শান্তিও বাড়ে। সুবহানাল্লাহ। প্রবাসী টাকা পাঠায়, আর সেই টাকায় ওই সংসারটা চলে, কিন্তু ওই প্রবাসীর কষ্টটা কেউ জিজ্ঞাসা করে না। নফস গুনাহকে সুন্দর করে দেখায় আর তওবাকে কঠিন করে তোলে, কিন্তু তুমি যদি এই নফসকে হারাতে না পারো তাহলে ওই আখিরাতের দিন নিশ্চিত হারবে, মনে রেখো। অনেক পুরুষ আছে ঈদের সময় নিজের জন্য কিচ্ছু নেয় না, কিন্তু তার পরিবারের হাসির জন্য সবটুকু বিলিয়ে দেয়। এটার নামই হলো পুরুষ। প্রবাসী টাকা পাঠায়, আর সেই টাকায় ওই সংসারটা চলে, কিন্তু ওই প্রবাসীর কষ্টটা কেউ জিজ্ঞাসা করে না। মানুষ বিচার করে এই পোশাক দেখে, আর আল্লাহ তাআলা বিচার করবেন তোমার এই নিয়ত দেখে। নিয়ত যদি তোমার ঠিক থাকে তাহলে সব পথই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সন্তানের নতুন জামা দেখে বাবা হাসে, কিন্তু সেই হাসির মাঝেই লুকিয়ে থাকে হাজারো দুশ্চিন্তা। যে আল্লাহকে ভয় করে সে কখনো কাউকে ঠকাতে পারে না, আর তাকওয়া মানুষকে ছোট করে না, তাকওয়া মানুষকে নিরাপদ রাখে। সুবহানাল্লাহ। নফসের সাথে যে লড়াই করে সেই হলো আসল মুজাহিদ। যে এই নিজের সাথে হারে সে দুনিয়া হারাবে, আর যে এই নফসকে হারাবে সে ওই আল্লাহকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। ঈদ আসতেছে, বাজারে মাঠে ঘাটে মার্কেটে মানুষের ভিড়, কিন্তু মধ্যবিত্ত বাবাদের মনের ভিতরে এক দুশ্চিন্তা, কারণ পেছনে তাদের অনেক হিসাব মিলাতে হয়, কিন্তু সেটা কেউ বোঝে না। আজ মানুষ বড় বড় দালান কোঠা বানাচ্ছে, কিন্তু এই চরিত্রটা হারাচ্ছে। টাকা বাড়ছে, কিন্তু মনুষ্যত্ব হারাচ্ছে। আফসোস হয়, আফসোস। নফসকে খুশি করতে করতে তুমি যদি ওই আল্লাহকে ভুলে যাও তাহলে তুমি এই দুনিয়া পুরা পেয়ে গেলেও তুমি আসলে সবচেয়ে গরিব। এই কথাটা একটু মাথায় রেখো ভাই, মাথায় রেখো। তায়েফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারা হয়েছিল, পুরো শরীর মোবারক রক্তে ভিজে গিয়েছিল, তবুও তিনি বদদুয়া করেননি। তিনি বলেছিলেন, হে আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করো। আল্লাহু আকবার। পরিস্থিতি মানুষকে কখনো বদলায় না, পরিস্থিতি আসল মানুষটাকে দেখিয়ে দিয়ে যায়। যখন ঝড় আসে তখনই বোঝা যায় কার ঈমান শক্ত আর কারটা দুর্বল, মনে রেখো। আমরা শয়তানকে দোষ দেই,
কিন্তু এই ভিতরের নফসকে ছাড় দেয়। কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের এই বুকের ভেতরেই থাকে। কথাটা একটু মনে রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার সকল বন্ধুদের রইল আন্তরিক ভালোবাসা, ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই দিনটা আজকে সুন্দরভাবে কাটাবেন। ভালো থাকবেন। ঈদ মোবারক। আজ পবিত্র ঈদ। হয়তোবা আমরা সবাই নতুন জামা কাপড় কিনেছি, কিন্তু আমাদের হৃদয়টা কি পরিষ্কার করেছি? চলুন আজ সবাই সবকিছু ভুলে গিয়ে একে অপরকে ভালোবাসি। ওই আল্লাহর সন্তুষ্টির জন্য কাঁধে কাঁধ মিলে সবাই একসাথে পথ চলি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে কাঁদতেন, এই নিজের জন্য না, উম্মতের জন্য। আর সেই উম্মত আজ তার সুন্নাহকে ছেড়ে দিতে একটুও কাঁদে না। বড় কষ্ট হয়, বড় কষ্ট। ঈদ মানে শুধু কেনাকাটা না, ঈদ মানে কৃতজ্ঞতা। যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। মানুষ এখন সময়ের অভাব দেখায়, কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলে। আসলে সমস্যাটা সময়ের না, সমস্যাটা হলো আমাদের অগ্রাধিকারে। কখনো কখনো একটা স্ত্রীর বোঝাপড়াই একজন স্বামীর সবচেয়ে বড় শান্তি মিলে। বোনেরা, মনে রেখো কথাটা। কারো গুনাহ নিয়ে কথা বলা সহজ, কিন্তু নিজেরটা ছাড়া। আর কিয়ামতের দিন আর এই নিজের গুনাহটাই আগে আসবে। কথাটা মনে রেখো। আজকের যুবক খুবই শক্তিশালী, কিন্তু কোনো দিক নির্দেশনা নেই। শক্তি আছে, কিন্তু কোনো লক্ষ্য নেই। এই ছোট্ট একটা মোবাইল কত মানুষকে ধ্বংস করেছে। জ্ঞানও দেয়, আবার একটা জীবন ধ্বংসও করে। ভালোবাসার নামে মানুষ আজ গুনাহকে স্বাভাবিক বানিয়ে ফেলেছে। কিন্তু মনে রেখো, গুনাহ, হারাম জিনিস কখনো সুখ দেয় না। কথাটা মনে রেখো। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর প্রতি ভীত হওয়া নয়। আল্লাহকে ভয় করা মানে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। কেউ দেখছেন না, ওই আল্লাহ তো দেখছেন। এই বিশ্বাসটাই একজন মুমিন বান্দার আসল শক্তি। সুবহানাল্লাহ। প্রকৃত স্ত্রী সেই যে শুধু নিজের চাহিদা দেখে না, স্বামীর পরিশ্রমও দেখে আর সীমাবদ্ধতার ভিতরেও থাকে। সুবহানাল্লাহ।